গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকাল থেকে শুরু করলাম, এখন বাজে প্রায় 7:30 কি 7:45 মতো। তো চা খাওয়া আমাদের হয়ে গেছে। তো চাটা খায়ে ছেলেকে এখন ব্রেকফাস্ট বানাই দিচ্ছি। তো ছেলের আজকে আবদার হচ্ছে নুডলস খাবে সে, কারণ নুডলস পাস্তা এগুলো হচ্ছে আমার ছেলের ভীষণ পছন্দের খাবার। তো ভাবলাম চাচ্ছে যখন তখন বানাই দিই। আর আজকে যদিও একটা স্পেশাল দিন, খুবই 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 স্পেশাল দিন আমার, মানে আমাদের সবারই ভীষণ আনন্দের দিন। তো সকাল থেকে উঠেই একদম সন্ধ্যা পর্যন্ত শুধু রান্নাবাড়ি আর খাই দাই, যার যার পছন্দের খাবার করে দিছি, এইটাই আর কি। তো কি স্পেশাল দিন সেটা তো অবশ্যই জানতে পারবে। জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখা লাগবে। তো যাই হোক, ওদিকে ব্রেকফাস্ট তৈরি করা শেষ, তারপরে স্নান ধ্যান করে বাসি কাজ সারে স্নান ধ্যান করে এখন ভগবানের পূজাও দিয়ে নিলাম। তো পূজা টুজা দিলাম, দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন আমার কাছের মানুষেরা সবাই, দূরে কাছে যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আর কি প্রার্থনা করলাম। তো আজকে ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। দেখো, বললামই তো আজকে স্পেশাল একটা দিন। শুধু কাছের মানুষ না, যেখানে যে আছে সবার জন্য প্রার্থনা করলাম, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ভোগ দিয়ে পূজা দিচ্ছি। আর জানোই তোমরা, সকাল সকাল পূজা দিতে আমি খুবই পছন্দ করি, কারণ সকালবেলা সমস্ত কাজবাজ করে ঠাকুর পূজা দিয়ে আমি সমস্ত আবার রান্নাবাড়ি সমস্ত কিছু শুরু করি। তো এইদিকে দেখো, পূজা দেওয়া শেষ, আর এখন রান্নাবাড়ির সব মানে গুছাই নিচ্ছি। আজকে একটু রান্নাবাড়ি বেশি হবে, বেশি না মানে অনেক পদের আইটেম করব না, সরি, অনেক পদের রান্না করব না, যেগুলো পছন্দ সেগুলোই শুধু রান্না করব, আর একটু ভাজি মানে ভাজাভুজি করব, এটাই আর কি। তো এই যে মাংস ধুয়ে নিচ্ছি, আর সিঙ্কে মাংস ঢালছি এই কারণে অনেক ভালো হয় ধুতে, আর সিঙ্কটা আমি পরে আবার সুন্দর করে মাঝে পরিষ্কার করে রাখি, এই জন্য ঢালছি। আর সবসময় পরিষ্কার রাখি, সবাই রাখে, রান্নাঘরের জায়গায় যদি পরিষ্কার না থাকে তাহলে হয়। আর এই যে দেখো, মাংসটা এখন আমি একটু লবণ আর একটু লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিব, কারণ খাসির মাংসেতে দেখো একটু গন্ধ লাগে না, অনেকের কাছে লাগে, একটু গন্ধ লাগে। তো আমি কি করি, এইভাবে ধুয়ে নিয়ে তারপরে রান্না করি, তাহলে বেশ হয়। আর আজকের মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খাইতে, আমার বর আমার ছেলে ভীষণ বলে কি, মা ভীষণ ভালো হয়েছে খাইতে। তো যাই হোক, আমি যদিও খাসির মাংস একদম পছন্দ করি না, হঠাৎ হয়তো বা খাইও না এরকম আর কি, খুব কম খাই, মানে একদম খাই না ধরতে গেলে। তো এই যে এখন পায়েসটা করে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পায়েসের কথা শুনে যে আজকে হচ্ছে জন্মদিন। কার জন্মদিন জানো? আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, আমার প্রিয় একজন মানুষের জন্মদিন। তো ভীষণ খুশি, সকাল থেকে উঠে দেখলেই তো ঠাকুরকে পূজা দিলাম, কালীবাড়িতে ভোগও দিয়ে দিয়েছিলাম, আর এই যে এখন রান্নাবাড়ি করছি তার পছন্দের খাবার। আর আমি মাংসটা দেখো এভাবে মাখাই অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এর মধ্যে সব রকম মশলা, তোমার টক দই, পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, সর্ষের তেল, ধনিয়া গুঁড়া, সমস্ত কিছু, শুধু জিরা বাটা দেইনি, কারণ আমি মাংসে জিরা বাটা খুবই কম দেই, বলতে গেলে দেই না। জিরা বাটা দিলে আমার মনে হয় কি মাংসের গন্ধটা কেমন যেন নষ্ট হয়ে যায়, এই জন্য দিই না, জানি না, আমার মনে হয় তাই। তো এদিকে দেখো, একদিকে মাংস চড়াই দিছি আর একদিকে পোলাও করছি, কারণ আমার বরের পোলাও মাংস এগুলো ভীষণ পছন্দের, বিশেষ করে খাসির মাংস। খাসির মাংস হলে তো কোনো কথাই নাই, সে যে এত ভালোবাসে, মানে তার কথায় এক পিস খাসির মাংস যদি দাও তাহলেই সে খুশি, এত পছন্দ করে। এমনিতে মাংস তার খুব পছন্দের। মাছ রান্না করিনি আজকে, করব না, কারণ আমার বর মাছ একদম মানে ভালোবাসে না মাছ,
তার পছন্দের 2-1টা মাছ আছে, সেটা সে খায়, তাছাড়া মাছটা একদম পছন্দ করে না। তো ওই জন্য মাছের আইটেম করিনি। আর এই যে দেখো মাংসটা কষাচ্ছি, দেখছো কত সুন্দর কালার আসছে না? আর এই যে দেখো তেলটা একদম ছাড়ে গেছে। এইভাবে রান্না করলে, হাতে মাখায় রান্না করলে ভীষণ ভালো হয়। আর এই যে এদিকে আলু ভাজে রাখছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষায় নিয়ে একদম মাখা মাখা করে করব, যাতে পোলাওয়ের সাথে ভালো লাগে। আর আমি পোলাওটাও খুব ভালো করি, আমার ছেলেও বলে, আমার বড় বলে পোলাওটাও খুব মজা হয়েছিল খাইতে। তবে কি জানো, পোলাও কিন্তু আমি একদম পছন্দ করি না। পোলাও, বিরিয়ানি এগুলো একদম ভালো লাগে না আমার। আমি শুধু একটু ফ্রাইড রাইস আর ভাত, এই 2টা খাবারই বেশি পছন্দ করি। তো দেখো এদিকে রান্না কমপ্লিট। এই যে নামানোর সময় একটু কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা, ফ্লেভারটা বেশ ভালো আসে। আর এই দিকে দেখো রান্নাঘর একদম পরিষ্কার, মাজা ঘষা মোছা কমপ্লিট। তো সকাল থেকে একদম রান্নাঘরে অনেকটা সময়, কারণ সময় লাগবে এজন্যই গুছানোর ব্যাপার থাকে, একা হাতে যেহেতু সমস্ত কিছু করা লাগে। আর পছন্দের মানুষকে মানুষের জন্মদিনে রান্না করে খাওয়াবো, এটা তো অনেক কিছু, তাই না? যদিও আমার বরের এইসব একদম পছন্দ না, ওর কথা স্পেশাল দিনগুলোতে বাইরে যাব, বাইরে যেয়ে সবাই মিলে খাবো, যাতে কারো কষ্ট না হয়। কিন্তু আমার আবার মনে হয় কি, নিজে হাতে একটু রান্না করে খাওয়াবো, এটাতে একটু অন্যরকম শান্তি, তাই না বলো? নিজে হাতে রান্না করে খাওয়ানোর মতোই আছে। তো দেখো এদিকে ডাল করছি, ছোলার ডাল, পায়েস, খাসির মাংস, তারপরে 5 রকমের ভাজা, শশা, এদিকে পায়েস, আর এটা হচ্ছে পোলাও। কত রকম পদ রান্না করছি না? অনেক রকম রান্না করছি। তো যাই হোক, এখন তাকে দিব, মাকে ডাকা হচ্ছে, মাকে ডাকে মা একটু আশীর্বাদ দেবে, কারণ মা তো ওই ঘরে থাকে, আর জানোই তো মায়ের অবস্থা কেমন, মা বাথরুম টাথরুম করে ফেলে জন্যে মা মায়ের মতো থাকে। তো এই যে তাকে, সে তো আসবেই না, কারণ তার এগুলো অত নাই এখন, অতটাও সে বুঝতে পারে না। তো যাই হোক, জোর করে নিয়ে আসে মাকে দিয়ে একটু আশীর্বাদ করানো হলো। আগে তো অনেক কিছু করছে মা এক সময়, তো এখন বয়স হয়ে গেছে, বুঝতেই তো পারছো, অত পারে না। তো এই যে একদম চলে আসলাম সন্ধ্যার সময়। তো ছেলের আবদার, আজকে সে রোল খাবে। তো আমি একটু সরি, রোল না, মোগলাই পরোটা আর কি, সে খাবে। সকাল থেকে বলছিল মা আজকে একটু করো, আজকে একটু করো। তা আমি বললাম ঠিক আছে, কারণ প্রায় দিনই ওকে বিকালে নাস্তা করে দেওয়া লাগে। তো ভাবলাম যেহেতু আজকেও একটা স্পেশাল দিন, আর আমার বরেরও ভীষণ পছন্দের খাবার এটা, তো ওই জন্য বাড়িতে একটু বানাই দিলাম। তো 3টা বানাইছিলাম, ছেলের তো ভীষণ খুশি, ছেলে বলে মা আর একটু হলে ভালো হতো। চিন্তা করো এত বড় বড়, তারপরেও তার হচ্ছে না, মানে ওই যে চোখের খিদা, মনের খিদা না, আবার বলে সকালের জন্যে আছে, মানে এরকম এত পছন্দ করে। তো এত বড় বড় করে করছিলাম, মানে উল্টাতে লাগলে ভীষণ কষ্ট হচ্ছিল। আর অনেকটা পুর দেওয়া ছিল ভেতরে, তোমার চিকেন, ডিম সমস্ত কিছুই আমি ওর ভিতরে দিয়েছি। আর চিকেন দিলে তো ভীষণ মজা হয় মোগলাই পরোটা, আমার তো ভালো লাগে, যদিও আমি খাই না, হয়তো ওই 2-1টা খাইলাম এই আর কি। নিজে হাতে বানাই কিন্তু এগুলো একদম খাইতে পারি না, হজম হয় না, জানো কি একটা অবস্থা না বলো? তো যাই হোক, তাদের জন্য বানাইছি, তারা খুশি হয়ে খাচ্ছে, এটাই তো অনেক কিছু। বিশেষ করে আমার ছেলে তো এগুলো ভীষণ পছন্দ করে। তো বানায় নিয়ে আমার বরকে বললাম যে আজকে তোমার জন্মদিন, তো এই কাজটা অন্তত করো, এগুলো কাটে ছেলেকে একটু দাও। ছেলে তো একদম অস্থির, ওর আবার এমনি এরকম গোটা দিলে সে পছন্দ করবে না, সুন্দর করে পিস পিস করে কাটে তারপরে দেওয়া লাগবে। তো আমার বর রাজি হয়ে গেল, দেখো সুন্দর করে সে কাটছে, হাতটা তোমরা দেখতে পাচ্ছ। মাঝে মাঝে মনে করি জানো যে দেখাই দিব, কিন্তু সে একটু রাগ করে, ওই জন্য তাকে আর দেখায় না। রাগ করে মানে জানি না মানে কিসের জন্যে। যদি সে নিজে কোনো দিন আসে অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এই যে এখন সুন্দর করে সে কাটছে, মানে আমি যে ভিডিও করছি এটাতেও সে বিরক্ত, বলে কি আমি কি করে কি করব এই সেই। আমি বললাম তুমি যেভাবে কাটতেছো সেভাবেই কাটো, অত কিছু করা লাগবে না, যেভাবে যেভাবে ভালো হয় সেভাবেই করো। তো এই যে দেখো সুন্দর করে পিচ পিচ করে কাটলো। আর আমি ওইদিকে আরও 2টা ভাজবো, তোমাদের তো বললামই, আরও 2টা মানে ওইদিকে রেডি করতেছে, আর এইদিকে আমার বরকে দিয়ে এটা হচ্ছে কাটাই নিচ্ছি। তো ছেলে বললো মা ভীষণ ভালো হয়েছে।
তো আমারও ভীষণ ভালো লাগলো যখন রান্না টান্না করে নিজের মানুষদের খাওয়াই, তখন যখন বলে যে এত ভালো হয়েছে তখন তো ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো আমার বর এখন কাঁটা চামচ আর চাকুটা কোথায় রাখবে সেটাই সে বুঝতে পারছে না, যাই হোক রাখে দিল। আর এদিকে আমি সমস্ত জামা কাপড় একদম গুছাই নিচ্ছি। সন্ধ্যার সময় চা খাওয়াটাও আমাদের হয়ে গেছে, এগুলো সব কাঁচা হয়েছিল, তো এগুলো সুন্দর করে একটু গুছাই নিলাম। আর একটু বাইরে গেছিলাম, সেই জামাগুলোও গুছাই নিলাম। আর জন্মদিনে বরকে কি দিলাম, এই যে দেখো এটা হচ্ছে আমার বরের একটা গেঞ্জি, তার পছন্দসই সে নিয়ে আসছে। আগের দিন তো দেখলেই কিছু কেনাকাটা করতে পারিনি, তো ওই জন্য টাকা দিয়ে দিয়েছিলাম, সে তার পছন্দ মতো নিয়ে আসছে। শুধু আমার বরের না, আমার বরের জন্মদিনে আমার ছেলেরও জিনিস আসে। আগে আমারও আসতো, এখন আর আসে না যদিও। তো এই যে ছেলের জন্য দেখো 2টা গেঞ্জি আনছে, আর তার জন্য একটা। আর ছেলে মানে যে কোনো ওকেশানে আমাদের আসুক আর যাই আসুক, ছেলের তো আসবেই, এটা তো আর বলতে হবে না। তো গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সবাই দেখো। আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাইকে গুড নাইট।